বিষয় কিডনিতে পাথর। কিডনি কি ও এর কাজ কি? কিডনি মানব শরীরের একটি গুরুত্বপূর্ণ রেচন অঙ্গ। এই অঙ্গের মাধ্যমে আমাদের শরীরের যেই বর্জ্য পদার্থ তা নিষ্কাশিত হয় প্রস্রাব তৈরির মাধ্যমে। এই কিডনি দেখতে অনেকটা শিমের বিচির মতো হয় এবং আমাদের মেরুদণ্ডের দুই পাশে অবস্থান করে। এর প্রধান কাজ হলো শরীর থেকে প্রস্রাব বের করে দেওয়া এবং সেই প্রস্রাবের মাধ্যমে শরীরের বর্জ্য পদার্থ বের করে দেওয়া। এটা ছাড়াও কিডনি বেশ কিছু কাজ করে। তার মধ্যে একটা হলো আমাদের শরীরের লবণ এবং পানির ভারসাম্য রক্ষা করে, আমাদের শরীরের অম্ল এবং ক্ষারত্বের ভারসাম্য রক্ষা করে, আমাদের শরীরে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে এবং আমাদের শরীরে রক্ত উৎপাদনে সাহায্য করে। কিডনিতে পাথর কেন হয়? কিডনিতে পাথর হবার বেশ কিছু কারণ আছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হলো জিওগ্রাফিক্যাল, অর্থাৎ যেসব অঞ্চলে অধিক পরিমাণে আর্দ্রতা এবং অধিক পরিমাণের টেম্পারেচার থাকে ওইসব অঞ্চলে দেখা যায় মানুষের কিডনিতে পাথর হওয়ার প্রবণতা বেশি হয়। এটা ছাড়াও কিছু কিছু যাদের মধ্যে স্থূলতা আছে তাদের মধ্যে কিডনির পাথর হয় এবং যারা পানি কম পান করেন তাদের মধ্যে কিডনিতে পাথর হয়। যাদের প্রোটিন ইনটেক অথবা অ্যানিম্যাল প্রোটিন ইনটেক যাদের বেশি তাদের মধ্যেও কিডনির পাথর দেখা যায়। এছাড়াও ক্রনিক কিডনি ডিজিজ অথবা দীর্ঘমেয়াদী কিডনি বিকল রোগীদের মধ্যে অধিক পরিমাণে কিডনিতে পাথর হওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। আমরা দেখি আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে মধ্যপ্রাচ্য থেকে যেসব রোগী আসেন তাদের মধ্যে কিডনিতে পাথর হওয়ার প্রবণতা অনেক বেশি। এটার কারণ হচ্ছে ওই জিওগ্রাফিক্যাল যে ডিস্ট্রিবিউশনের কথা একটু আগে বললাম সেটা। কিডনিতে পাথর হওয়ার লক্ষণগুলো কি কি? কিডনিতে পাথর হওয়ার প্রধান লক্ষণ হচ্ছে ব্যথা। রোগী তীব্র ব্যথার কথা আমাদেরকে বলবেন। এই ব্যথাটা এতই তীব্র হয় যে রোগী অনেক সময় মাটিতে গড়াগড়ি দিয়ে কান্না করতে থাকে। এই ব্যথার আবার একটা ডিস্ট্রিবিউশন আছে। আমরা দেখি যে রোগী বলবে যে কোমরের পেছন থেকে ব্যথা শুরু হয়ে পেটের সামনের দিকে ব্যথা আসতে পারে, যেটা আমাদেরকে অনেক সময় বুঝিয়ে দেয় যে তার কিডনিতে পাথর হচ্ছে। এই ব্যথা ছাড়াও রোগীর অনেক সময় প্রস্রাবে জ্বালা পোড়া হতে পারে, প্রস্রাব করবার সময় ব্যথা হতে পারে এবং রোগীর অনেক সময় ব্যথার কারণে জ্বরও আসতে পারে। কিডনিতে পাথর নির্ণয়ের পদ্ধতি কি? কিডনিতে পাথর হওয়া এই রোগটা নির্ণয় করবার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা আছে। একটা পরীক্ষা হলো একটা এক্স রে করা, আমরা এক্স রে অ্যাবডোমেন বলে থাকি। দ্বিতীয় পরীক্ষা আল্ট্রাসোনোগ্রাফি। এই আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা কিডনির পাথর বের করতে পারি। এটা ছাড়াও আমরা অনেক সময় সিটি স্ক্যান পরীক্ষা করি, যার মাধ্যমে এই কিডনির পাথরটার লোকেশান এবং কিডনির পাথরের যে সাইজ সেটা বোঝা যায়। এটা ছাড়াও যদি রোগী প্রেগনেন্ট হয় তখন অনেক সময় আমরা এমআরআই পরীক্ষা করতে দিই। কিডনিতে পাথর অপসারণের আধুনিক চিকিৎসা পদ্ধতি কি? কিডনিতে পাথর অপারেশনের যে আধুনিক চিকিৎসা পদ্ধতি সেটাকে আমরা লেজার পদ্ধতি বলে থাকি। লেজারের মাধ্যমে কিডনির পাথরটাকে কাটাছেঁড়া না করেই এটাকে ছোট ভেঙে ফেলা যায় এবং সেটা ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণার মতন হয়ে গিয়ে প্রস্রাবের সাথে বের হয়ে যায়। তবে এই পদ্ধতিটা যদি কিডনির পাথরের সাইজ অনেক বড় থাকে তখন আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি না। সেই ক্ষেত্রে আমাদেরকে আগের যেই পদ্ধতি অর্থাৎ কাটা ছেঁড়া করে যেই অপারেশনের মাধ্যমে পাথর বের করা সেই পদ্ধতিতেই যেতে হয়। এটা ছাড়াও যদি কিডনির পাথরের সাইজ ছোট থাকে সেই ক্ষেত্রে অনেক সময় ওষুধের মাধ্যমে আমরা কিডনির পাথর বের করবার প্রচেষ্টা চালাতে পারি। কিডনিতে পাথর প্রতিরোধের উপায় কি? কিডনিতে পাথর প্রতিরোধের সর্বোত্তম উপায় হলো খাবার দাবার নিয়ন্ত্রণ করা। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো পানি। আমরা প্রথম থেকেই বলে আসছি যে পানি কম পান করাটা কিডনি পাথর হওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ।
ঠিক একইভাবে যাদের একবার কিডনিতে পাথর হয় তাদের বারবার কিডনিতে পাথর হওয়ার প্রবণতা থাকে। এই প্রবণতা যদি প্রতিরোধ করতে হয় সেই ক্ষেত্রেও আমাদের প্রধান চিকিৎসা হলো পর্যাপ্ত পানি পান করা। এবং এই যে পানি পান করতে হয় এটার যেই সিস্টেমটা আমরা ফলো করি সেটা হলো রোগীর প্রস্রাবের পরিমাণ যেন প্রতিদিন 2 থেকে 2.5 লিটার হয়। এই 2 থেকে 2.5 লিটার প্রস্রাব হওয়ার জন্যে অনেক সময় আমাদের 8 লিটারও পানি খেতে হতে পারে। সেটা নির্ভর করে আমাদের সেই দিনের কতটুকু তাপমাত্রা অথবা আর্দ্রতার উপরে। আবার কখনো কখনো আমরা 2 লিটার পানি খেলে 2 লিটারও প্রস্রাব হয়ে যেতে পারে যদি শীতকাল অথবা বর্ষাকাল হয়। কিন্তু আমাদের এটা সবসময় মনে রাখতে হবে, কিডনির পাথর প্রতিরোধ করতে গেলে আমাদের প্রস্রাবের রং যেন সাদা বা হালকা সাদা থাকে এবং আমাদের যেন প্রস্রাবের পরিমাণ প্রতিদিন 2 থেকে 2.5 লিটার করে হয়। কিছু কিছু খাদ্যাভ্যাস আছে যা কিডনিতে পাথর হওয়ার জন্য দায়ী। যেমন যারা অধিক পরিমাণের অ্যানিম্যাল প্রোটিন গ্রহণ করে, বিশেষ করে রেড মিট, তাদের মধ্যে লাল মাংস যারা গ্রহণ করেন তাদের মধ্যে কিডনির পাথর হওয়ার প্রবণতা বেশি। কাজেই এই ধরনের অধিক পরিমাণে মাংস গ্রহণ করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এটা ছাড়াও যার কিডনিতে পাথর হয়েছে তাকে যথেষ্ট পরিমাণে পানি পান করবার সাথে সাথে তার অন্যান্য কিছু খাবারের জন্য আমরা তাকে অ্যাডভাইস করি। তার মধ্যে একটা হলো যেন উনি অ্যানিম্যাল প্রোটিন অনেক বেশি করে না খান এবং উনি যেন রেড মিট কম খান এবং আমরা ওনাকে দই এবং দুধ বেশি করে খেতে বলি। কারণ ক্যালসিয়ামের পরিমাণ যদি আমাদের স্বাভাবিক যা ক্যালসিয়াম গ্রহণের মাত্রা আছে তার চাইতে যদি আমরা কম পরিমাণের ক্যালসিয়াম খাই সেই ক্ষেত্রেও আমাদের কিডনিতে পাথর হয়ে যেতে পারে। এটা ছাড়াও যাদের কিডনিতে পাথর হয়েছে তাদের এক্সট্রা ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া আমরা নিষেধ করে থাকি। সেই ক্ষেত্রে কিডনিতে পাথর যে সাইজটা আছে সেই সাইজটা বড় হয়ে যেতে পারে।